আর্থ্রাইটিস কি এবং কেন হয়? তো আর্থ্রাইটিস কথাটার মানে হচ্ছে যে কোনো জয়েন্টের যদি আপনার কার্টলেজ, আমাদের জয়েন্ট যে হাড় থাকে, হাড়ের দুদিকেই কার্টলেজ থাকে। ধরুন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল, নি জয়েন্ট। নি জয়েন্ট দুটো হাড় থাকে, একটা ফিমার, একটা টিবিয়া। সো ফিমার আর টিবিয়া দুটোরই আর্টিকুলার কার্টলেজ থাকছে। সো কোনো কারণে যদি আর্টিকুলার কার্টলেজ ক্ষয়ে যায়, সেক্ষেত্রে আর্থ্রাইটিস তৈরি হয়। এই ক্ষয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, কিন্তু যদি আমরা ভাবি সহজভাবে, তাহলে একটা যারা আপনি বললেন যে কম বয়সীদের ক্ষেত্রে এখানেও ওই একই ব্যাপার, যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হচ্ছে কিনা, যেটা রিমাটয়েড আর্থ্রাইটিস বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস আসছে কিনা। যদি বয়স্ক মানুষ আসে, আমরা বলি সাধারণত 60 বছরের ঊর্ধ্বে যদি বয়স হয়, তাহলে সেগুলো অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে পড়ে। এবার ডিফারেন্স কি একটা অস্টিও আর্থ্রাইটিস সঙ্গে একটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের? মেডিকেল লাইনে যদি আপনি ভাবেন, বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিসে হাড়টা তার আগে ক্ষয়, তারপর সফট টিস্যু ইনভলভ হয়। ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে আপনার সফট টিস্যু ইনভলভমেন্ট আগে হয়, হাড়টা লাস্টে হয়। সো আপনি যদি এক্সরে দেখেন, আরে এই এক্সরেটা তো একদম নর্মাল লুকিং এক্সরে, যে এই পেশেন্টের এত ব্যথা হবে কি করে, কিন্তু দেখবেন তার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আছে।